দিনটা ছিল 19শে এপ্রিল 2024 আর এটা ছিল আমাদের নিজেদের বাড়ি, যেই বাড়িটা আমরা সেই দিন বিক্রি করে দিয়েছিলাম অন্যের কাছে কিছু কারণের জন্য। তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ভালো খারাপ সবটাই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম চলো আজকে এই ভিডিওটাও আমি তোমাদের সবার সাথে শেয়ার করি। তো দিনটা ছিল 19শে এপ্রিল 2024, আমরা আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছিলাম অন্যের কাছে। সেই কারণে বাড়ির সব জিনিসপত্র নিয়ে এখন আমরা চলে যাব আলিপুরদুয়ারে। তোমরা তো যারা যারা আমাদেরকে চেনো তারা তো জানোই যে আমরা বাবার কাজের সূত্রে থাকি আলিপুরদুয়ারে, আর আমাদের নিজস্ব বাড়ি ছিল হচ্ছে শিলিগুড়িতে। তো কিছু কারণের জন্য সেই বাড়িটা আমাদের বিক্রি করে দিতে হয়েছিল। আর এখন কিন্তু চলছে 2025, 2023 এবং 2024 এই দুটো বছরে কিন্তু আমরা আমাদের সব কিছু হারিয়েছি। 2023 সালে আমরা আমাদের মাকে হারিয়েছি এবং 2024-এ এসে আমরা আমাদের নিজেদের বাড়ি, জায়গা, জমি যত যা কিছু ছিল সব কিছু হারিয়েছি। এবার তোমরা বলতে পারো যে আমরা বাড়িটা কেন বিক্রি করেছি। বাড়িটা বিক্রি করার পেছনে অনেক কারণ আছে, সেই কারণগুলো অন্য কোনো একদিন অন্য একটা ভিডিওতে তোমাদের সবার সাথে শেয়ার করব। তবে দেখো, আজকে কিন্তু আমরা ফাইনালি বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে একেবারে চলে যাচ্ছি আলিপুরদুয়ারে। তো সেই বাড়িটা ছেড়ে আসতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ সেই বাড়িতেই আমাদের সবার জন্ম হয়েছে এবং ছোটোবেলাটা ওখানেই কেটেছে। সেই বাড়ি জুড়ে কত স্মৃতি, কত কিছু, সব কিছু পেছনে ফেলে রেখে এখন আমাদের চলে যেতে হচ্ছে আলিপুরদুয়ারে। বুকের মধ্যে আকাশ সমান কষ্ট নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। তো এই যে কষ্টটা এরা যাদের সাথে হয় তারাই একমাত্র বোঝে এই কষ্টটা ঠিক কতটা। তাই এই কষ্টটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখতে দেখতে এইভাবে একটা বছর কেটে গেল। এক বছর পরে আমরা আবারও সেই বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি যে যারা বাড়িটা কিনেছে তারা দেখো বাড়িটা ভেঙে ফেলেছে এবং তারা তাদের নিজেদের মতো করে নিয়েছে। দেখতে দেখতে এইভাবে 1.5 বছর কেটে গেল মাকে ছাড়া। তবে মায়ের আশীর্বাদ সাথে ছিল বলেই হয়তো আজকে আমাদের আবারও নিজস্ব একটা বাড়ি হলো আলিপুরদুয়ারে। 2023 এবং 2024 সালে সব কিছু হারানোর পর যে কষ্টের দিনগুলো আমরা পার করেছিলাম, সেই কষ্টের দিনগুলোতে এমন অনেক মানুষ ছিল যারা আমাদের নিজেদের কেউ না হওয়া সত্ত্বেও কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করেছিল এবং প্রতিটা খারাপ সময় তারা পাশে ছিল। সেটা কথাই আছে না যে বিপদে পড়লেই চেনা যায় যে কে আপন আর কে পর। হ্যাঁ, এই বিপদের দিনগুলোতে আমরা অনেক মানুষ চিনতে পেরেছি। তো যাই হোক, যারা যারা আমাদের পাশে ছিলে, আমাদেরকে এতটা হেল্প করেছিলে, তাদের সবাইকে আমি মন থেকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই পাশে ছিলে বলে আমরা এই কষ্টের দিনগুলো পার করে আসতে পেরেছি। তবে আমি সবাইকে একটা কথাই বলবো যে দেখো, যাদের কাছে বাবা মা এখনো আছে তারা বাবা মাকে প্রচুর ভালোবাসো এবং একটুও কষ্ট দিও না। কারণ কি জানো তো, কারণ এই পৃথিবীতে একমাত্র বাবা মাই আছে যারা বিনা স্বার্থে কিন্তু আমাদেরকে ভালোবাসে। কোনো বিপদে পড়লে বাবা মাই সবার আগে দৌড়ে এগিয়ে আসে। তো যাই হোক, যাদের মা নেই, যারা মাকে হারিয়েছে, তারাই বোঝে এই যন্ত্রণাটা ঠিক কতটা হারানোর। তবে আমাদের বাবা আমাদেরকে এতটা ভালোবাসে যে আমাদেরকে মায়ের অভাবটা কখনোই বুঝতে দেয় না। তাই আমরাও চেষ্টা করব বাবাকে সবসময় ভালো রাখার, বাবাকে হ্যাপি রাখার। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে কিন্তু আমাদের বাড়ির কাজ সব কমপ্লিট, রং করাও হয়ে গেছে। তো শিলিগুড়িতে যে জিনিসপত্রগুলো ছিল সেই জিনিসপত্রগুলোই এখন এই বাড়িতে ঢোকানো হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে মার্চ মাসের 2 তারিখ 2025। আজকে কিন্তু আমাদের সেই নতুন বাড়ির গৃহপ্রবেশ, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠি, স্নান করে নিয়েছি। স্নান করে ঘরে পূজা দিয়ে তারপরে রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি ওই নতুন বাড়িতে। আর দেখো, আমি এতটা অলস হয়ে গেছি, সেই 1 মাস আগেকার ভিডিও আপলোড করছি 1 মাস পরে। তাহলে তোমরাই ভাবো কতটা অলস হয়ে গেছি। তো যাই হোক, এই যে নতুন বাড়িতে চলে আসলাম। আজকে সবাই মিলে কিন্তু সকাল সকালে এই বাড়িতে চলে এসেছি, যেহেতু এই বাড়িতে পুজো আজকে, তার জন্য। তো চলো সবার আগে তোমাদেরকে পুরো বাড়িটা আগে ঘুরিয়ে দেখাই। আমাদের বাড়িতে ঢোকার রাস্তা, ঢুকে ডান দিকে হচ্ছে এখানে ঠাকুর ঘর আছে, বাড়ির বাইরে যেটা হচ্ছে ঠাকুর ঘর। এই পাশে এটা হচ্ছে বারান্দা, ওইখানে হচ্ছে একটা রুম আছে, আর এই হচ্ছে একটা রুম। এই হচ্ছে একটা রুম, ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না কেন জানি না। তারপরে হচ্ছে এর ভেতরে হচ্ছে এই হচ্ছে আরেকটা বেডরুম। কিছু কিছু জিনিসপত্র ঢোকানো হয়েছে। তারপরে এদিকে সোজা হচ্ছে, এই পাশে হচ্ছে আরেকটা ছোট্ট রুম।
হচ্ছে একটা ছোট রুম, এই পাশে হচ্ছে ডাইনিং রুম, এটা হচ্ছে ডাইনিং রুম, আর এই হচ্ছে রান্নাঘর। এই হচ্ছে আমাদের রান্নাঘর, আর এই পাশে হচ্ছে দুটো বাথরুম, আর এখানে হচ্ছে আর একটা স্নানের বাথরুম। আর এই পাশে হচ্ছে একটা কল আছে জামা কাপড় ধোয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের ছোট্ট বাড়ি। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে। তো আর একটু পরে কিন্তু ব্রাহ্মণ চলে আসবে পুজো করার জন্য, তার জন্য এখন সব জিনিসপত্র গোছাবো। চলে এসেছে, আর বাইরে ফল কাটাকাটা হচ্ছে, রান্না করা হবে, রেডি করছে। আর এই যে সব জিনিসপত্র আনা হলো, কলা পাতা, বেলপাতা। কি যাচ্ছে, গেছে তো আনছে। আর এই যে বাইরে এখানে কলা গাছ লাগানো হচ্ছে। তুমি তাকালেই হয়ে যায় বোকা, ভিতু প্যাডেলে ছুটেছে এক রোখা, এই ঘুমঘোর তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা যোগান হয়ে। সব ঠাকুর গোছানো হয়ে সাজানো হয়ে গেছে। প্রথমেটা কি? প্রথমটা হলো কি জানিস, কি বললাম? ব্রহ্মা, তারপরে বিষ্ণু, তারপরে ভোলেনাথ, তারপরে লক্ষ্মী আর বাস্তু। এই হচ্ছে পূজার সব আয়োজন করা হয়ে গেছে। তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এই বাড়িতে, নতুন বাড়িতে। এখনই পুজো শুরু হবে। আর হচ্ছে পেছনে ওই পাশে হচ্ছে রান্না হচ্ছে, চলো সেটা তোমাদেরকে দেখাই কোথায় রান্না হচ্ছে। সবাই এখানে আলু ছুলছে, পনির কাটা হবে এখন এখানে। এই যে এখানে পনির কাটা কমপ্লিট, এখন পনিরটাকে রান্না করা হবে। যেখানে কাবলি ছোলা দিয়ে পনিরের আইটেম হবে। পাপিয়া আগে থাকবে। প্রবেশম, আবার বল ঋতং প্রদং প্রপদ্যে শিবং প্রপদ্যে নমো কেতাচু মা সুকেতা পুরস্তা কেদাত্য সুকেতু প্রপদ্যে নমস্তে শ্রী বিষ্ণু নারায়ণ নমস্তে। তো আস্তে আস্তে আগাও করে প্রবেশ দিয়ে হ্যাঁ, সবাই গিয়ে প্রবেশ করো।
এরকম করে হাঁটু করে বসো। কুম্ভ রাশিতে বাস করে শুক্লপক্ষে তৃতীয় মহাত্ম। তোমার নাম, সবার নাম গোত্র বলো। হ্যাঁ বলছো সবার নাম গোত্র বলো। শুভ নব গৃহে প্রবেশ মত সংকল্পিত পঞ্চাঙ্গ ষষ্ঠায়ন। তোমার সাথে এটা বলে এতে কথা অবশ্যই মৎস্য অবতার ভুই নম বা প্রণাম করে ওটা ওই সাথে দিয়ে ওটা প্রণাম করো। মৎস্য দর্শন করতে হয়। অভ্যন্তরম শুচি নমশুচি 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 নম বিষ্ণু বিষ্ণুর নম তচ্ছ তদ্দ। ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে বাস করে শুক্লপক্ষে তৃতীয়াং তীর্থ নাম দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে যজ্ঞ হবে। যজ্ঞ যেন সব রেডি করছে। পুজো শেষ হতে হতে প্রায় 5:30 বেজে গেছিলো। তারপরে বাড়িতে এসে উপাস ভেঙে রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে আমাকে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর রেডি হয়ে আবারও চলে আসলাম এই বাড়িতে। আর দেখো সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কীর্তনও দেওয়া হয়েছিল। তো চলো এখন কিন্তু এক এক করে সবাই আসাও শুরু করেছে। তো চলো গিয়ে দেখি কে কে আসলো। খাওয়া দাওয়া কেমন হয়েছে বলো? ভালো? তোমরা ভালো হয়েছে খাওয়া দাওয়া? ঠিক আছে খাও সবাই। মামারা ওই সে কাজে ব্যস্ত সব। মেঘারানী খেতে বসেছে। মেঘারানী কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো। এখানে স্বস্তিকা বসছে, এখানে ঠাকুমা, ওই যে বাকি লোক সব এখানে। কেমন হয়েছে খাওয়া দাওয়া? ভালো। এখানে বিল্টু, এখানে সব কাকুরা বসেছে। তোমাকে দেয় নাই? তোমাকে দেয় নাই? ভালো হয়েছে? একদম ফার্স্ট ক্লাস। খুশি আছে, সবাই খুশি, বাবা খুশি, আমরা খুশি, এরকমই আমি দেখতে চাই। ঠিক আছে, তো যে সবাই খাওয়া দাওয়া করছে এখানে। মাসি এখানে লুকালে বেগুনি। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ভালো। এরা দুজন হচ্ছে ফোনে ব্যস্ত, হ্যাঁ, আর এই আরেকজন এরাও কেউ ফোনে ব্যস্ত। সুব্রত খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ঠিকঠাক? পুরুই লজ্জা করে খাবি মানে? ঠিক আছে, ভালো নাই তাহলে কম খাও। সব ঠিকঠাক আছে? আমার পরাণে প্রেমের বিন্দু তুমি। বিয়াঙ্কা খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে তোদের? আগে হ্যাঁ বল। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। করার পর এখানে আমিও খেতে বসে পড়েছি। তো এই ছিল আজকে চিনি মেঘার বাবাকে তো চিনি না। ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগছে সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। আর আমার ভিডিও দেখতে যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো সবাইকে টাটা বাই, দেখা হবে আবারও নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাইকে টাটা বাই, গুড নাইট।